বন্ধুরা, আজকে তোমরা দেখতে চলেছ বাপ মা হারা এই পুটির গল্প। পুটি ভীষণ দুঃখী, জানো তো। পুটির বাবা মানেই যেহেতু ও কিন্তু তার ঠাকুমা ঠাকুরদার কাছেই বড় হয়েছে। চলো তাহলে দেরি না করে পুরো গল্পটা দেখে নেওয়া যাক। ইস, কি ফাঁকা জঙ্গল! আজকে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ঠাকুমাও পারে আমায় আগে পাঠিয়ে দিল, বললাম সঙ্গে এসো, এলো না। ভাল লাগে না। ওফ, কিসের সঙ্গে পায়ে ব্যথা পেলাম দেখি তো। ও, এই ডালের সঙ্গে। যাকগে, এতটা পথ হেঁটে এসেছি, বড্ড হাঁপিয়ে গেছি। একটু বসে পড়ি। ঝুড়িটাকে বরঞ্চ উল্টে নিই। এই মাটিতে বসবো না, ঠাকুমা আবার বকবে মাটি লেগে গেলে। তারপর পুটি ঝুড়িটা উল্টে তার উপর বসে পড়ে। ওফ, কেউ নেই। ভয় ভয়ও করছে। এত ভয় করছে কেন আজকে? এদিকেও তো কাউকে দেখতে পাচ্ছি না, আর এদিকেও কেউ নেই। যাকগে, কী আর করব, এসে যখন পড়েছি, আমি বরঞ্চ শালপাতা আর কাঠগুলোকে কুড়িয়ে জমা করি। ততক্ষণে ঠাকুমা চলে আসবে। আর বসে কাজ নেই বাবা, উঠে পড়ি। এই কথা বলে পুটি ঝুড়ি থেকে উঠে পড়ে, আর ঝুড়িটাকে উল্টে নিয়ে সে তার নিজের মতো করে অনেক গাছের ডালপালা কুড়িয়ে এক জায়গায় জমা করতে থাকে। এই তো, এই গাছের ডালগুলোকে নিয়ে গেলেই হবে ওদিকটা। আমি বরঞ্চ ভেঙে ভেঙে ওদিকে নিয়ে যাই। অনেকগুলোই তো কুড়িয়েছি। যা ভারী এক একটা গাছের ডাল, যে কি বলবো, বৃষ্টিতে ভিজে আরও ভারী হয়ে গেছে। যাই যাই, ওখানটায় আগে রেখে আসি, আবার শালপাতাও তো নিতে হবে। এই কথা বলে পুটি এক জায়গায় গিয়ে প্রচুর ডালপালা জমা করতে থাকে, আর এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। তারপর পুটি আবারও সেখানে বসে পড়ে। ওফ, এখনও কেউ এলো না। এদিকে যে আমার ভয় ভয় করছে। ঠাকুমা সত্যি পারে, বাড়িতে কী যে করছে কে জানি। আমার যে এত ভয় করছে কেন? এত বড় জঙ্গল, কেউ নেই। যদি এখন বাঘটাক বেরোয় কী হবে? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর পুটি যখন এভাবেই জঙ্গলে বসে ভাবছিল, আর ওদিকে তো তার ঠাকুমা কখন পাঠিয়েছি মেয়েটাকে, আমি এখনও জঙ্গলে গিয়ে পৌঁছলাম না। না না, আর এখন মাটির হাঁড়ি পাতিল বানিয়ে কাজ নেই, এগুলো বরঞ্চ এসে রং করব। যাই, আগে বাড়িতে গিয়ে একটু কোনো রকমে মাথায় জল ঢেলে নেই। শরীরটাও বড্ড খারাপ লাগছে, ধুলোবালি মাটি সব মেখে আছে গায়ে। তাড়াতাড়ি করে স্নান করে জঙ্গলে যাই। দিদি বোধহয় ভয় পাচ্ছে। উফ, কখন যে আসবে ঠাকুমা! আরে, কিসের আওয়াজ হলো ওদিকটায়? না না, আমি তাড়াতাড়ি করে পা চালাই। কেমন যেন আওয়াজ হচ্ছে। আর আজকে কুড়োবো না বাবা, অনেক হয়েছে। এর আগেরগুলো আর এগুলোই ভেঙে নেই। উফ, বড্ড ভয় করছে। ঠাকুমার এখনও আসার নাম নেই। যাকগে, না না, আর ভয় পেয়ে কাজ নেই। আমি বরঞ্চ তাড়াহুড়ো করে করি। বিকেলে বাড়ি গিয়ে ঝিমলিদের বাড়ি খেলতে যেতে পারবো। আহারে, মেয়েটা কখন পাঠিয়েছি জঙ্গলে, আমি বরঞ্চ তাড়াহুড়ো করি। এখনও অবধি জঙ্গলে গিয়ে পৌঁছতে পারলাম না। বাপ মা মরা মেয়েটা, কাঠ কুড়িয়ে আনি, রান্না বান্না হয়। না না, থাক থাক, মাটিগুলো এমনই থাক। আমি বরঞ্চ তাড়াহুড়ো করে যাই। ফাঁকা জঙ্গল, একটা আপদ বিপত্তি হলে তখন আবার কিছু করার থাকবে না গো। যাই, এগুলো এখানেই রেখে দিই, বুড়ো আবার দেখতে পেলে বড্ড বকবে। এই কথা বলে পুটির ঠাকুমা বাড়িতে যায় স্নান করার উদ্দেশ্যে। স্নান করে সে জঙ্গলে যাবে পুটির ওখানে কাঠ কুড়োতে। বাপ মা মরা মেয়েটাকে যদি একটু বেঁচে থাকতে থাকতে বিয়ে থা দিতে পারতাম, আমি যে কি খুশি হতাম। মরে গিয়েও যে স্বর্গে যেতাম, চিন্তার আর শেষ নেই। আর এদিকে পুটি হয়েছে বাবা, কাঠ কুড়োনো হয়েছে। এবার যাই শালপাতা কুড়িয়ে আনি। আরে, কিসের আওয়াজ হলো? মনে তো হচ্ছে বাঘ ডাকছে। বড্ড ভয় ভয়ও করছে। এখনও ঠাকুমাটা এসে পৌঁছলো না। না না, আমি আর কখনো ঠাকুমার কথায় একা একা আসবো না বাবা। আমার বড্ড ভয় করছে। হাঁটি গিয়ে। আর তখনই, হ্যাঁ রে দিদি ভাই, আয়, আমি এসে পড়েছি রে। কোথায় গেল?
এই তো কাঠ এখানে রেখেছি দেখছি, তার মানে ওদিকে গেছে। না না, আমি দৌড়ে চলে যাই বাবা, আমার খুব ভয় করছে, ওদিকেও যে কেউ নেই। ঠাকুমারও কি জ্ঞান আক্কেল। ওরে দিদি, আমি এখানে, এদিকে আয়। ও, তুমি এসে গেছো? এই তোমার আসার সময় হলো? ও, আবার দেখছি স্নান ধ্যান করে এসেছো, হ্যাঁ? তা কোথায় যাবে শুনি? বরযাত্রী যাবে নাকি? এই জঙ্গলে আবার স্নান করে এসেছো? ওরে দিদি, তুই বুঝতে পারছিস না কো, গায়ে হাত পায়ে মাটি মেখে গেছিল রে, ওই জন্যই তো। হ্যাঁ রে, আজকে যে জঙ্গল বেশ ফাঁকা ফোঁকা লাগছে, কি ব্যাপার বলতো? কেউ আসেনি নাকি? আর ঝিমরির মাকেও তো দেখতে পেলুম না রে। তারপর এভাবেই ঠাকুমার নাতনি মিলে জঙ্গলে বসে বসে গল্প করতে থাকে। তখনই ঠাকুমা বলে, হ্যাঁ রে দিদি, অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, বলে সাহস পাচ্ছি না কো। তা কি কথা বলবে ঠাকুমা? বলে ফেলো, তাড়াতাড়ি বলো ঠাকুমা, তাড়াতাড়ি বলো, জঙ্গল থেকে চলে যেতে পারলে বাঁচি। বলছি তোর সঙ্গে ওই পলাশের বিয়ে দিতে চাই, তা তোর কি পছন্দ? আসলে বড় বউ আমায় সব কথা বলেছে। ও, তোমার কানেও গেছে বুঝি? তা আমি বাড়ি গেলুম, তুমি আসলে এসো, না আসলে বাঘের পেটে যেও, আমার দেখার দরকার নেই কো। ওরে দিদি ভাই, দাঁড়া রে দাঁড়া, যাস নে দিদি, যাস নে, দাঁড়া। উফ, এই দিদিটাও হয়েছে, বিয়ের কথা বললেই একেবারে অস্থির হয়ে পড়ে। চাই আমি তাড়াতাড়ি করে ঝুড়িতে শাল পাতাটা ভরে নিয়ে যাই, একে নিয়ে আর পারা গেল না। দাঁড়া দিদি দাঁড়া, শাল পাতা তো নিতে দে, একটু দাঁড়া। একেবারে কথা শুনতে চায় না মেয়েটা, আসলে আমাদেরকে ছেড়ে বৃথা করতে চায় না। সব কিছুই বুঝি, কিন্তু কি করবো রে দিদি, তোকেও তো সারা জীবন রাখার ক্ষমতা আমাদের নেই। এই কথা বলে নিজেই ঝুড়িতে শালপাতা ভরে তার দিদিকে বলে, ওরে দাঁড়া বলছি, আমার হয়ে গেছে। ওফ, এই মেয়েটাও পারে, এখন আর দাঁড়াবে না, আমার যে বয়স হয়েছে, হাঁটতে পারছি না কো, তাও একটু দাঁড়ায় না কো, যদি কোনো বিপদ হয়, বলছি একসঙ্গে যাই, শুনছেই না। ওরে বাবা রে, কি ঘন জঙ্গলে আজকে এসে পড়েছি। কি ঠাকুমা, ভয় করছে তো? এসো আমার পেছন পেছন এসো, আমি আস্তে আস্তে হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, চল দিদি চল। ও ঠাকুমা, আর কিন্তু আমায় কোনো দিনও বিয়ের কথা বলবে না, এই আমি তোমায় বলে দিলাম। দেখেছো ওদিকটা কি ঘন জঙ্গল, কেউ নেই? হ্যাঁ রে, তাই তো দেখছি। চল চল, তা আমি বেতা করলে তোমাদেরকে কে দেখবে শুনি? দাঁড়াও, এই কাঠগুলো নিয়ে যাই, চলো চলো। অনেক কাঠ আর শালপাতা হয়েছে। কি ঠাকুমা, 7-8 দিন হয়ে যাবে তো, নাকি আবার আসতে হবে? আর আমি কিন্তু একা একা আসতে পারবো না দিদি, এই আমি বলে দিলাম, তোকে আসতে হবে আমার সঙ্গে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, তোমাদের চাকরানি আর কি। এসো ঠাকুমা এসো। তারপর পুটি আর তার ঠাকুমা মিলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তো বন্ধুরা, পুটির গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। টাটা।